বৃন্দাবনের সবুজ মাঠে এক শান্ত সকাল। সূর্যের নরম আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। ছোট্ট কৃষ্ণ, বলরাম আর তাদের বন্ধুদের সঙ্গে গরু চড়াতে এসেছে। সবাই আনন্দে খেলছে, হাসছে আর দৌড়াদৌড়ি করছে। হালকা বাতাসে ফুলের গন্ধ ভাসছে। পাখিরা মিষ্টি সুরে গান গাইছে। কৃষ্ণ যখন তার বাঁশি বাজাতে শুরু করল, গরু আর পাখিরা ধীরে ধীরে তার চারপাশে জড়ো হয়ে শান্ত হয়ে গেল। চারদিকে যেন এক স্বর্গীয় শান্তি নেমে এলো। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। বাতাস জোরে বইতে শুরু করল। দূরের পাহাড়ের দিক থেকে ভেসে এলো এক ভয়ানক গর্জন। গ্রামের মানুষ ভয়ে ছুটোছুটি করতে লাগল। সেই সময় দেখা দিল কুটুনা রাক্ষস, এক বিশাল শক্তিশালী দানব, যে ভয় দেখিয়ে গ্রাম দখল করতে এসেছে। তার আগমনে গাছের পাতা কাঁপতে লাগল আর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভীত গ্রামের মানুষ নন্দভবনে গিয়ে কৃষ্ণের কাছে সাহায্য চাইল। হে নন্দলাল, আমাদের বাঁচাও, এই রাক্ষস আমাদের শান্তি নষ্ট করছে। কৃষ্ণ শান্তভাবে হাসল এবং বলল, ভয় পেও না, অন্যায়কে থামানোই আমাদের কাজ। তারপর কৃষ্ণ সাহস নিয়ে মাঠে গিয়ে কুটুনা রাক্ষসের সামনে দাঁড়াল। রাক্ষস গর্জে উঠে বলল, তুই ছোট্ট বালক, তুই আমাকে থামাবি? কৃষ্ণ শান্ত কণ্ঠে বলল, শক্তি শুধু ভয় দেখানোর জন্য নয়, ভালো কাজের জন্য। তারপর শুরু হলো লড়াই। রাক্ষস বড় বড় পাথর ছুঁড়তে লাগল, কিন্তু কৃষ্ণ দ্রুত সেগুলো এড়িয়ে গেল। কৃষ্ণ তার বাঁশি বাজালো আর সেই সুরে চারদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর শক্তিতে রাক্ষস কিছুটা দুর্বল হয়ে পড়ল। তবুও কুটুনা আবার ঝড়ের মতো আক্রমণ করল। কৃষ্ণ বুদ্ধি আর সাহসে প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দিল। শেষে কৃষ্ণ আকাশের দিকে হাত তুলে এক উজ্জ্বল আলোকবৃত্ত তৈরি করল। চারদিকে আলো ছড়িয়ে পড়ল। সে বলল, অন্যায় ছেড়ে দাও, ভালো পথে ফিরো। ধীরে ধীরে রাক্ষসের শক্তি কমে গেল আর তার ভেতরের অন্ধকার দূর হয়ে সে শান্ত হয়ে গেল। আকাশ পরিষ্কার হয়ে সূর্যের আলো ফিরে এলো। গ্রামের মানুষ আনন্দে কৃষ্ণকে ধন্যবাদ দিল। বৃন্দাবনে আবার ফিরে এলো হাসি আর শান্তি। শেষে কৃষ্ণ আবার বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করল।